দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে কি তথ্য জানতে পেরেছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, আমি এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে রয়েছি এবং গুলশান কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের আসলে সকাল থেকে কিন্তু আসা যাওয়া আছে এবং আমরা দেখেছি অনেকেই আসলে ফুলের তোড়া হাতে নিয়ে আসছেন শুভেচ্ছা জানাতে, যেহেতু বিএনপি আপনার সরকার গঠন করতে যাচ্ছেন আর শপথ পড়াই শুধু এখন তাদের বাকি এবং এরপরেই আসলে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদে তারা সরকার গঠন করবেন এবং তারা বসতে যাচ্ছেন। এবং যদি একটু বলি যে ইতিমধ্যে কিন্তু আসলে আলোচনা শুরু হয়ে গেছে কারা থাকছে আসলে বিএনপির এই সরকারের এই মন্ত্রিসভায়। যদি একটু বলি যে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আসলে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সাথে যদি একটু বলি যে এবারের মন্ত্রিসভায় কিন্তু তরুণদেরকে রাখার পরিকল্পনা করছে বিএনপি এবং যদি একটু বলি যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারি যারা রয়েছে তাদের মধ্যেও কয়েকজনকে আসলে রাখা হতে পারে এমনটি বলেছেন। তবে সেক্ষেত্রে কিছুটা শর্ত কিন্তু জোরে দিয়েছেন, তাদেরকে আসলে বিএনপিতে যোগ দিতে হবে। এবং যদি আরেকটু বলি, এছাড়া যদি বিএনপি যারা শীর্ষ নেতা রয়েছেন তাদেরকে আসলে মন্ত্রিসভায় রাখা হবে। এবং যদি আপনাকে একটু বলি যে আপনার যেমন যদি বলি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে কিন্তু যাদের নাম এসেছে তিনি হলেন ডক্টর আব্দুল মঈন খানের নাম কিন্তু ইতিমধ্যে আলোচনায় আছে। এবং এছাড়া অর্থ মন্ত্রণালয়ে আসলে রেজা কিবরিয়ার নাম শোনা যাচ্ছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজনের নাম শোনা যাচ্ছে, আলতাফ হোসেন চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বীর বিক্রমের কিন্তু নাম আসলে কিন্তু ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে, আলোচনায় আছে। এবং যদি বলি আইন মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব পেতে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ এমনটি শোনা যাচ্ছে। এবং যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ তারও আসলে নাম শোনা যাচ্ছে। এবং প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছে জমিরুদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদের নাম কিন্তু আসলে আলোচনায় আছে। এবং আপনার শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনায় কিন্তু রয়েছেন মন্ত্রী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আপনার ইহসানুল হক মিলনের নাম শোনা যাচ্ছে। এছাড়া আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আসলে নাম শোনা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম। এবং সেই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এমনটি আসলে আপনার শোনা যাচ্ছে। এবং যদি বলি যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, এগুলো কিন্তু আমরা তার নামটা আসলে আলোচনায় আছে। এবং আপনার কৃষিমন্ত্রী হিসেবে আপনার আব্দুল আল মিন্টুর নাম শোনা যাচ্ছে। আর যুব ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু আসলে বেশ কয়েকজনের নাম কিন্তু ইতিমধ্যে আলোচনায় আছে। সেক্ষেত্রে যদি বলি যে আপনার নওশাবা চৌধুরী তার নাম শোনা যাচ্ছে এবং আছে আব্দুল সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু এবং সেই সাথে ইশরাক হোসেনের নাম কিন্তু আপনার শোনা যাচ্ছে। এবং কয়েকটা মন্ত্রণালয় কিন্তু আপনার কয়েকটি যেসব মন্ত্রণালয় রয়েছে সেগুলো কিন্তু আসলে তরুণ এবং প্রবীণ তাদের সমন্বয়ে আসলে এবার মন্ত্রিসভা গঠন হবে এমনটি আসলে আমরা শুনতে পেরেছি। এবং যদিও এখন পর্যন্ত আসলে আমরা সঠিক তথ্যটা কিন্তু এখন আমরা পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।